নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিসে আপনাকে স্বাগত। দেখুন, বাড়িতে যদি বাড়িতে লাউ আসে তাহলে সকলেরই কপালে একটা ভাঁজ পড়ে যায়। এই দিয়ে কি হবে, এই খেতে ভালো লাগছে না। কিন্তু আপনি যদি এই রকম লাউয়ের কোফতা বা লাউয়ের কোফতা কারি বানান, তাহলে দেখবেন সেই কপাল কুঁচকানো ব্যাপারটাই একটা চওড়া হাসিতে পরিণত হবে। আমি খুব সহজ রেসিপির মাধ্যমে, ভীষণ ইজি ইনগ্রেডিয়েন্টসের মাধ্যমে আপনাকে দেখিয়ে দেবো আপনার বাড়িতে থাকা সমস্ত কিছু দিয়েই এইরকম সুন্দর গ্রেভিওলা একটা কোফতা কারি এবং কোফতার সমস্ত রেসিপিটা। এখানে আপনার খুব কম সময়ের মধ্যে এটা তৈরি হয়ে যাবে, আর উইদাউট অনিয়ন গার্লিক। এখানে শ্রাবণ মাস এবার 2 মাসের, তো এখানে অনেকেই কিন্তু শ্রাবণ মাসে এরকম উইদাউট অনিয়ন গার্লিক খাবারই খান। সেই জন্য কিছু প্রচেষ্টা আপনি যাতে একটু টেস্টি অথচ রেস্টুরেন্ট স্টাইল খাবার গ্রহণ করতে পারেন। এখানে কত সুন্দর গাঢ় একটা গ্রেভি হয়েছে ইজি উপায়ে। চলুন আমরা আগে এই লাউটাকে ভালো করে কেটে নেব। এখানে ভালো করে লাউটাকে ধুয়ে নিয়ে আমি প্রথমে এইভাবে আধখানা করে পিল করে নিলাম, যাতে পিল করতে সুবিধা হয়। এইভাবে পিল করে নিচ্ছি। নিয়ে দেখুন, একদম সাদা খোসাটা বার করে ফেলবেন না, একটু সবুজ এই অংশটা থাকবে। দিয়ে ভালো করে আমরা ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নিয়ে এই গ্রেটারের যেটা খুশি আমি এখানে বড় দিকটা দিয়ে করেছি। এখানে একটুখানি লাউ আবার আমি সরিয়ে রাখলাম, কারণ আরও একটা রেসিপি হবে না। তো এখানে এই দিক দিয়ে আমি দেখুন এইটুকুনি লাউ দিয়েই দুটোর আইটেম আপনার সাথে শেয়ার করছি। এইরকম ঝিরিঝিরি করে আমরা কেটে নিয়েছি। এবার এইটাকে আপনি এরকম মুঠো করে স্কুইজ করতে পারেন। আমাদের লাউয়ের জলটা ফেলে দিতে হবে, কিন্তু এতে করে না খুব বেশি জল বেরোবে না। আমি এখানে ছানা যেটা দিয়ে ছাঁকি, একটা তলায় ছাঁকনি নিয়ে নিয়েছি, মানে স্ট্রেনার। তার উপরে মলমলের কাপড় রেখে এইভাবে সমস্ত লাউটাকে দিয়ে দিলাম। সমস্ত লাউ যেটা আমি কুড়িয়ে নিয়েছি, এখানে এতটাই কচি, যে কোনো বীজ তৈরি হয়নি সেভাবে। তো এটাকে এরকমভাবে ধরে ঠিক যেভাবে ছানাকে স্কুইজ করা হয়, ঠিক সেইভাবেই আমরা এটাকে স্কুইজ করলে এর ভেতর থেকে এই লাউয়ের জলটা বেরিয়ে আসছে। এই জলটা কিন্তু ফেলে দেবেন না, এটাই আমরা রান্নার মধ্যে ব্যবহার করব। কিন্তু এই মুহূর্তে কোপ্তা তৈরির জন্য এই জলটা আমার দরকার নেই। এই জলটা থাকলে পারে ভালো হবে না। তো এই জন্য আমরা এই জলটা বার করে রাখলাম। তবে এই জলটা খুব হেলদিও। এই জলটা আপনি খালি পেটে খেতেও পারেন, আপনার হেলথের জন্য কিন্তু খুব ভালো। এবারে আমরা এই সমস্ত লাউটাকে এখানে নিয়ে নিলাম। নেবার পরে এবার দেখুন কিছু মশলা আমরা এখানে যোগ করব। আমরা দিচ্ছি বেসিক কিছু মশলা, নুন, হলুদ। এটা না জোয়ান মানে ক্যারম সিডস, এটা দিতে হবে, হজম ভালো হবে। তো ধনে, জিরে, কাঁচা লঙ্কা, মিষ্টি, আর দিচ্ছি হিং। এতে একটা ভালো টেস্টও হবে আর এটা হজমেও সাহায্য করবে। এবার এই শুকনো মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নেব লাউয়ের মধ্যে। খুব ভালো করে মিশিয়ে নেবেন। আমি একটাই কাঁচা লঙ্কা দিয়েছি, আপনি ঝাল যদি আরেকটু খেতে পছন্দ করেন তাহলে আরেকটু নিতে পারেন। আমি নিয়েছি 4 টেবিল চামচ এইরকম বেসন, গ্রাম ফ্লাওয়ার। তো এটা বাইন্ডিংয়ে আমার সাহায্য করবে। প্রথমে 2 চামচ মতন দিলাম, দেবার পর ভালো করে মিশিয়ে নেব। যদি মনে হয় আরও খানিকটা দরকার তাহলে আরও খানিকটা দেব। বেসনটা না বেশি করে দেবেন না, তাহলে বেসন খেতে লাগবে। আমি পুরোটাই দিয়ে দিলাম। তো খুব বেশি বেসনটা দেবেন না, তাহলে সেই বেসন ব্যাপারটা থাকবে আর খেতে ভালো লাগবে না। একটু লাউয়ের বেশি টেস্ট আসে যাতে, সেই ব্যাপারটাই কিন্তু করতে হবে। তো আমি এখানে পুরো বেসনটাই দিয়ে দিয়েছি। দেবার পর এইরকমভাবে মিক্স করে নিচ্ছি। এটা মিক্স করে কিছুক্ষণ আমাদের রেখে দিতে হবে। খুব ভালো করে মিক্সিংটা করবেন, যেন সমস্ত জায়গায় ভালোভাবে মিশে যায়, আর একদমই যেন কোথাও জায়গায় বেসনটা ডেলা পাকিয়ে না যায়। এবার আমরা চাপা দিয়ে রেখে দেব। বেসনকে ফুলতে হবে ভালোভাবে, তো মশলাগুলোও ঢুকবে। 20 মিনিট রেখে দিচ্ছি। আমি কড়াইটা গরম করতে দিয়েছিলাম, কড়াই গরম হয়ে গেছে। আমি 4 চামচ হোয়াইট অয়েল দিলাম। আপনি ইচ্ছা করলে সর্ষের তেলেও করতে পারেন। এখানে আমরা কোপ্তাগুলোকে হাতের সাহায্যে এইভাবে ছোট ছোট পোর্শনে ভাগ করে নিয়ে, এমনটা ব্যাপার নেই যে আপনাকে একদম নিটোল গোল তৈরি করতে হবে, কারণ আমরা বেসনটা খুবই অল্প দিয়েছি। তো এইরকম করে আমরা কোপ্তাগুলোকে ভাজবো।
কোপ্তাগুলোকে একটু মিডিয়াম ফ্লেমে ভাজবেন, না হলে পারে এটা ভেতর থেকে কাঁচা থেকে যাবে। তাই একদম সমস্ত দিক যাতে ভালোভাবে ভাজা হয় তার জন্য মিডিয়াম টু হাই এইরকম ফ্লেমে রাখুন, একদম পুরো হাই ফ্লেমে দিয়ে কিন্তু ভাজবেন না। তো একটা দিক যখন আমার এইরকমভাবে ভাজা হচ্ছে সেই সময় আমি কিছু মশলাও তৈরি করছি। তো এই সময় আমি দেখুন তলার দিকটা যেই ভাজা হয়ে গেছে আপনি বুঝতেই পারছেন, সেই সময় আমি আস্তে করে এটাকে উল্টে দিচ্ছি। একটা গোল্ডেন ব্রাউন কালার আসবে এই পর্যন্ত আমরা এটাকে ভাজবো। খুব বেশি পুড়িয়ে ফেলবেন না, খুব কড়কড়ে করে ভাজা কিন্তু এটাতে হবে না, একটু সফট ব্যাপারটা থাকবে। তো দেখুন এই রকম করে আমি এটাকে টার্ন করে নিলাম, আমাদের কোফতা রেডি হয়ে যাচ্ছে। তো আমার এখানে দেখুন এটা ব্রাউন হয়ে গেছে, আমি এরকমভাবে তুলে একটু কড়াইয়ের ধারে খুন্তি দিয়ে চেপে ধরছি, এর এক্সট্রা অয়েলটা বেরিয়ে যাচ্ছে, তারপর বাটিতে তুলে নিচ্ছি। এই রকমভাবেই আমরা আবার একটা ব্যাচে এইভাবে ভেজে নিচ্ছি। আমার এরকম দুটো ব্যাচে কোফতাগুলো ভাজা হয়েছিল। তো এইভাবে আমরা কোফতাগুলোকে ভেজে নিচ্ছি। তো যাই হয়েছিল, একটা ভীষণ সুন্দর একটা রেসিপি কিন্তু আপনি আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। এই অয়েলটাই আমরা ব্যবহার করব কারির জন্য। দিয়ে দিলাম দুটো তেজপাতা আর হিং, জিরে, আর দিয়ে দিলাম একটুখানি এরকম লঙ্কা। আর এই যে দেখছেন আদা, জিরে, টমেটো আর একটুখানি আমি চারমগজ দিয়েছি, মেলন সিডস, এইটা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এইটা দিয়ে দিলাম এই ফোড়নটার মধ্যে, তেলের মধ্যে। এবার কিছু শুকনো মশলা, নুন, হলুদ, চিনি, গরম মশলা, এখানে গরম মশলাটা আমি পরে ব্যবহার করেছি, এটা দারচিনির গুঁড়ো আর ধনে জিরের গুঁড়ো, খুব সামান্য সামান্য, খুব অনেক বেশি দেবেন না। এইটা হলো সেই লাউয়ের যে জুসটা, সেই জুসটা। এটা রান্নায় আরও বেশি টেস্ট এনহ্যান্স করবে, গ্রেভির মধ্যে লাউয়ের এই জুসটা খুব ভালোভাবে ঢুকে যাবে। আর এটা একটা দরকারি ব্যাপার, এটা ফেলে দেওয়া যাবে না। ভালোভাবে গ্রেভিকে ফুটতে দিন, বেশ টকবক করে যখন গ্রেভিটা ফুটছে এরকমভাবে, তাহলে আমাদের গ্রেভিটা রেডিও হয়ে যাবে। একটু ঘনও হতে দিন, সামান্য একটু ঘন হবে, খুব বেশি ঘন করবেন না। দেবার পরে আমরা দিয়ে দেবো এবার কোফতাগুলো। এই ফুটন্ত এই গ্রেভির মধ্যে কোফতাটা দিয়ে দেওয়ার পরে আমরা কিন্তু 2 মিনিটের পরেই কিন্তু আমরা দিয়ে দিচ্ছি, গ্যাসটা অফ করে দিয়ে আমরা গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে রেখে দেব। এখানেও আমরা 10 থেকে 15 মিনিট এটা রেখে দেব। চলুন আমরা এবার সার্ভ করব। কিছুটা কোফতা আমি ভাজার জন্য রেখে দিয়েছি, ডালের সাথে ভাজাটা খেতে দুর্দান্ত লাগবে। এটা এরকমভাবে থাকুক, এই গরমের মধ্যেই এটা সেট হয়ে যাবে। তো এই রকমভাবে ঝোলটা বেশি রাখবেন একটু, কারণ কোফতা কিন্তু অনেকখানি ঝোল টেনে নেবে। আমি আপনাকে সার্ভ করে দিচ্ছি। নিরামিষ দিনের জন্য একটা দুর্দান্ত থালিও আপনি কিন্তু বলতে পারেন। তো এটা ডালের সাথে খুব সুন্দরভাবে ভাজা চলে যাবে। ওই লাউটা যেটা বাছিয়ে রেখেছিলাম সেটা দিয়ে আপনি লাউয়ের ডালও বানাতে পারেন, বা লাউয়ের রায়তা। এখানে দেখুন আমি সার্ভ করে দিচ্ছি। এই রকম দুর্দান্ত রেসিপির জন্য একটা লাইক তো অবশ্যই দরকার, আর অনেক অনেক করে বন্ধুদের মধ্যে শেয়ার করতেও কিন্তু ভুলবেন না। এই রেসিপিটা আপনি এনজয় করতে পারেন টোটালটা জিরা রাইসের সাথে, গরম ভাতের সাথে। তবে এই কোফতাটা পরোটার সাথেও কিন্তু খুব ভালো জমে যাবে। আপনি একবার ট্রাই করে দেখুন। একদম রেস্টুরেন্ট স্টাইল গ্রেভি হয়েছে, অথচ কম তেল মশলায়। আমি এমন কিছু তেল ব্যবহার করিনি, বা এমন অতিরিক্ত মশলাও কিন্তু আমি ব্যবহার করিনি। এরকম গাঢ় গ্রেভি আপনার কিন্তু স্বাদকে অনেকখানি এনহ্যান্স করবে। অবশ্যই করি। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট এপিসোডে। ধন্যবাদ।